ওই রকম মেম্বার ছিল না। আগে মানে খেজুরের গাছের যে একটা খুঁটি ছিল, এই খুঁটিতে ঠেস দিয়ে বিশ্বনবী খুতবা দিতেন। তো সেটি বাদ দিয়ে যখন সচ্ছলতায় আসলেন তখন একটা মেম্বার তৈরি করা হলো। এই মেম্বার যখন তৈরি করা হলো তখন বিশ্বনবী এই খুঁটিতেই ঠেক দিয়ে তিনি এবার মেম্বারে বসলেন। বসে তিনি মেম্বারে যখন দাঁড়ালেন, মেম্বারে যখন বসে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, সাথে সাথে আগের যে খুঁটিটি, ওই যে খেজুর গাছের খুঁটিটি, এই খুঁটিটি শিশুর মতো, যেভাবে শিশুরা কান্না করে এরকম শিশুর মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সুবহানাল্লাহ। যখনই কান্না করতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নিচে নেমে গেলেন। মেম্বার থেকে নিচে নেমে আসে তিনি কি করলেন, ওই খুঁটিটির গায়ে হাত বোলায়া দিলেন। হাত বলিয়ে দেওয়ার সাথে সাথেই খুঁটিটির কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাও সহিহ বুখারীর 3584 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, সহিহ মুসলিমের বিশ্বনবী বলেছেন, আমি যদি না নামতাম আর যদি খুঁটিটির গায়ে হাত না বোলাতাম তাহলে সে কাঁদতেই থাকতো, এইভাবে কাঁদতেই থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর মুজিজা হচ্ছে এগুলো। এরপরে বিশ্বনবীকে অনেক সময় গাছ উপর হয়ে সেজদা করত, সহিহ বুখারীর হাদিস। ওগুলো বলতে গেলে অনেক লম্বা সময়, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। পাথর এসে বিশ্বনবীকে সাজদা করত। একটা পাথর সোজা হয়ে আছে, বিশ্বনবী এখানে আছেন, পাথর তার জায়গা থেকে সরে এসে বিশ্বনবীর সামনে উপর হয়ে পড়ত। আস্তাগফিরুল্লাহ। কি একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোনো হাজত সারতে চাইতেন, কোনো ফাঁকা ময়দানে যেতেন, হয়তো বা মরুভূমি এলাকায় যেতেন, তখন একটা গাছ তারা নিজের জায়গা থেকে সরে আসতো। সরে এসে বিশ্বনবীকে ছায়া দিত এবং বিশ্বনবীকে পর্দা দিত, যাতে বিশ্বনবী তার হাজত সারতে পারেন। বিশ্বনবীর হাজত সারা শেষ হয়ে গেলে এই গাছ তার জায়গায় আবার ফেরত যেত। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর 3422 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি,